যেন গর্তের মধ্যেই রাস্তা। কৈখালী থেকে কামালগাজী কলকাতা জুড়ে ঝুঁকি নিয়েই যাতায়াত। দুর্ভোগ বাড়িয়ে বালিগঞ্জ সার্কুলার রোডে হঠাৎ নামলো বিশাল ধস। শহরের ব্যস্ততম রাস্তা বালিগঞ্জ সার্কুলার রোড, আর সেই বালিগঞ্জ সার্কুলারেই নেমেছে বড়সড় রাস্তায় ধস। আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক 22 নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডে, যেখানে দেখা যাচ্ছে যে এই যে রাস্তায় ধস, সেই ধসের কারণে কিন্তু যান চলাচলে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের সার্জেন্ট যারা রয়েছেন, স্থানীয় থানার যিনি আধিকারিক রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসছেন। তারা দেখছেন যাতে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়, কারণ সোমবার অত্যন্ত ব্যস্ততম একটি দিন। সেই দিনে এই ধরনের ঘটনা, যদিও এই ঘটনার উৎপত্তি কিন্তু গতকাল থেকে, অর্থাৎ রবিবার থেকে। যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন যে রবিবার ছোট একটি গর্ত হয়েছিল, পুলিশের তরফে একটি ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, কিন্তু যত সময় গড়িয়েছে ততই কিন্তু ধস বড় আকার নিয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ধস কিন্তু সেই ধস মেরামত করা হচ্ছে, এবং ধসের পাশাপাশি তলায় যে সোয়ারেজের লাইন রয়েছে, অর্থাৎ নিকাশির লাইন, সেই লাইনেও কিন্তু ফাটল রয়েছে, সেগুলোকেও কিন্তু মেরামত করা হচ্ছে। এরপর কিন্তু এখানে মাটি ভরাট করা হবে, যেমনটা এখানকার শ্রমিকরা জানাচ্ছেন। প্রায় 7 ফুট গভীর এই ধস, এবং এই ধসের পাশাপাশি কিন্তু প্রায় 4 ফুট চওড়া এবং 6 ফুট লম্বা রয়েছে ধসটি। স্বাভাবিকভাবে এই এত বড় যে ধস, সেই ধস কিন্তু দ্রুত মেরামত করা চ্যালেঞ্জ কিন্তু এই মুহূর্তে কলকাতা পৌরসভার সামনে। এই মুহূর্তে তারা চাইছেন যে দ্রুত সোয়ারেজের লাইন ঠিক করে মাটি দিয়ে তার উপর ঝামা বসিয়ে তার উপর রাস্তা সমান করে দিতে। যদিও আগামীকাল মঙ্গলবার, তার আগে এই কাজ দ্রুত শেষ করতে চাইছেন তারা, কারণ সকাল হলেই কিন্তু ব্যস্ত হয়ে পড়বে এই বালিগঞ্জ সার্কুলার রোড। কারণ একদিকে একাধিক স্কুল রয়েছে রাস্তার উপরে, একাধিক অফিস রয়েছে, আর্মির যে ময়দান ক্যাম্প সেটি পর্যন্ত রয়েছে। স্বাভাবিকভাবে এইরকম একটি ব্যস্ত রাস্তা, সেই রাস্তায় যান চলাচল করানো হচ্ছে। দেখতেই পাচ্ছি যে পুলিশের তৎপরতা, এবং পুলিশ কিন্তু চাইছে যত দ্রুত সম্ভব এই রাস্তা মেরামত করে দিক কলকাতা পুরসভা। তাহলেই কিন্তু এই যে সমস্যা এর মধ্যে এই মুহূর্তে পড়েছে, তারা সেই সমস্যা থেকে কিছুটা লাঘব পাবেন সাধারণ মানুষ। ক্যামেরায় দীপ্তর সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। জলমগ্ন ঘাটালে ভাইরাল হলো মৃতদেহ কলার ভেলায় করে শ্মশানে নিয়ে যাওয়ার ছবি। স্থানীয় সূত্রে খবর, এই মৃতদেহ প্রয়াত প্রাক্তন কংগ্রেস কাউন্সিলরের স্ত্রীর। রবিবার তাঁর মৃত্যু হয়। এলাকা জলমগ্ন হওয়ার কারণে কলার ভেলায় করে মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যান পরিজনেরা। ছবি প্রকাশ্যে আসতেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কলার ভেলায় রাখা চাদরে মোড়ানো মৃতদেহ, সেই মৃতদেহ টেনে নিয়ে চলেছে নৌকা। পেছনে সাঁতার কাটতে কাটতে চলেছেন আরো একজন। মর্মান্তিক এই ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। গত 1.5 মাস ধরে জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অংশ। মৃতদেহ সৎকার করার মতো জায়গা পাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। কেউ মারা গেলে এইভাবেই জলের ওপর দিয়ে দেহ টেনে নিয়ে যেতে হচ্ছে শুকনো জায়গায়, তারপর দাহ করা সম্ভব হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, রবিবার ঘাটাল পুরসভার 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর কানাইলাল চৌধুরীর স্ত্রীর মৃত্যু হয়। দেহ সৎকার করতে গিয়ে আতান্তরে পড়ে পরিবার। স্থানীয় শ্মশান জলের তলায় ডুবে রয়েছে। প্রায় 2 কিলোমিটার এভাবে ভেলায় করে মৃতদেহ টেনে নিয়ে যেতে হয় পরিজনদের। তারপর শুকনো জায়গায় মৃতদেহ দাহ করা হয়। একজন চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ না করা যায়, এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয়। এই ঘাটালের চেয়ারম্যান অপদার্থ, অযোগ্য, কাটমানিখোর, ঘুষখোর, লুট করার জন্য চেয়ারম্যান হয়েছে, ঘাটাল পৌরসভাকে সিন্ডিকেট বানিয়েছে। ভয়ঙ্কর এই ছবি সামনে আসার পর দায় এড়াতে তৃণমূল নেতা আজব রেওয়াজের সাফাই দিচ্ছেন। যতটুকু জল আছে সেই ততটুকু জলের জন্যই নৌকো দেওয়া আছে। সেই নৌকোতে করে তারা গেছেন রীতি অনুযায়ী কলার ভেলা বা বাঁশের ভাড়াতে করে মৃতদেহটা যেখানে শ্মশান চলি সেখানে নিয়ে যাওয়া হয়। এটা কোনো ভাসিয়েও দেওয়া হয়নি। এগুলো নিয়ে পাড়া মাথায় করা খুব একটা সমুচিত কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। এটা একটা স্বাভাবিক রীতি। ভোট এলেই ঘাটাল প্ল্যান নিয়ে নানা প্রতিশ্রুতি, আশ্বাস শোনা যায়, কিন্তু প্ল্যান বাস্তবায়িতও হয় না, ঘাটালের ভাগ্যও ফেরে না। অথচ তারপরেও ভাবলেশহীন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি। আর গত কয়েকদিনে রাজ্যের নানা প্রান্ত থেকে যে অমানবিক ছবি সামনে এসেছে তা শিউরে ওঠার মতন। সব জায়গাতেই অভিযোগ একটাই, বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। সোমনাথ দাস, মনোজ বন্দ্যোপাধ্যায়, বাপন সাঁতরা, এবিপি আনন্দ।